আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে আপনারা যদি কোনো ভুল ভ্রান্তি পান অবশ্যই আমাকে সেটা বলবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো সকালবেলায় অনেকটাই জামা কাপড় হয়ে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো নিয়ে কলপাড়ে চলে এলাম কাচাকুচি করতে। আর আপনাদের একটা কথা বলি, বিয়ের আগেও আমি কাজ করতাম টুকটাক, কিন্তু এই যে বিয়ের পরে এসে সংসারের দায়িত্ব এটা কিন্তু আস্তে আস্তে আমি ঠিক নিতে শিখে গেছি। আর আমি মনে করি প্রতিটা মেয়েই বিয়ের পর বাপের বাড়ি থেকে, অনেক মেয়ে আছে যারা বাপের বাড়িতে কিছুই করে না, কিন্তু বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে সব কিছু আস্তে আস্তে কিন্তু শিখে যায়। তো আমিও ব্যতিক্রম নয়, আমিও কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু শিখে গেছি। তো এখানে জামা কাপড়গুলো সমস্ত কাচা হয়ে গেছে, কেচে মেলে দিয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে কাজটা তো কোনো বিষয় না, একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে আসে তখন বাপের বাড়ি থেকে এসে শ্বশুর বাড়িতে মানিয়ে নেওয়াটা হচ্ছে অন্যতম একটা চ্যালেঞ্জ। আর শ্বশুরবাড়ির এই যাত্রায় সবথেকে আগে থাকতে হবে ধৈর্য, পারস্পরিক বোঝাপড়া ও নিজেদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নতুন পরিবারকে আপন করে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। নতুন পরিবেশে কোনো সমস্যা হলে বা অস্বস্তি বোধ করলে তা সরাসরি স্বামীর সঙ্গে আলোচনা করুন। কারণ আমি মনে করি আমাদের পারস্পরিক বোঝাপড়াই কিন্তু অন্যান্য সম্পর্কগুলোকে সহজ করে তোলে। শ্বশুরবাড়ির অন্য যারা সদস্য আছে তাদের বুঝতে একটু সময় নিন। তাদের সঙ্গে সম্মানজনক বা খোলামেলা বজায় থাকলে এটা কিন্তু একটু ঝামেলার অবকাশ কম হয়। পাশাপাশি আরেকটা কথা বলি, রাতারাতি কোনো সম্পর্ক কিন্তু নিখুঁত হয় না। নিজের জন্য এবং পরিবারের অন্যদের জন্য কিছুটা সময় তো দিতেই হবে। বাপের বাড়ির যে পরিবেশে আমরা কাটিয়েছি সেই পরিবেশের সঙ্গে শ্বশুরবাড়ির পরিবেশের কখনোই তুলনা করা যাবে না। অনেক কথাই আপনাদের সঙ্গে বলে ফেলছি। আর এই যে আখ কাজকাম করে নিয়েছি, আখগুলো কিন্তু খাওয়ার জন্য না, এগুলো বসানোর জন্য। আর এগুলো বসানো হবে, তো এখন এক সাইডে রেখে দিলাম। এখন ঘর বারান্দাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো চলেন মুছে নেওয়া যাক। তো যেটা আপনাদের বলছিলাম যে আমাদের বাপের বাড়ির পরিবেশ আর শ্বশুরবাড়ির পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, তো কখনোই কিন্তু তুলনা করা যাবে না। প্রতিটি পরিবারেই কিন্তু কিছু নিয়ম আর সংস্কৃতি থাকে, যা আমি মনে করি ধীরে ধীরে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নতুন পরিবেশে আসলে ভুল হবে, ভুল ত্রুটি হওয়া তো একটা স্বাভাবিক না, কারণ আমরা রক্তগড়া মাংসের মানুষ। তা নিয়ে হতাশ না হয়ে প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষ যারা বড় বয়সে তাদেরকে কিন্তু সম্মান করতে হবে। তাদের অভিজ্ঞতা মতামতকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে এবং তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট ভালোভাবে আপন করে নেবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া মানে নিজের সত্তাকে বিসর্জন দেওয়া নয়, বরং আমি মনে করি পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে একটা নতুন পরিবার গড়ে তোলা। আমিও একটা অপরিচিত পরিবার থেকে এসে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু বুঝে আর নিজে একটা ভালো সবার সঙ্গে থাকার চেষ্টা করছি, এখনও বর্তমানে চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে। আপনাদের দাদাভাই যেহেতু কারখানায় কাজ করছে, তো ওর জন্য একটু লেবুর শরবত বানিয়ে নিলাম আর আমিও নিয়ে নিলাম, বাবাইকেও কিন্তু দিয়ে দিয়েছি। আর গরমে লেবুর, আমি মনে করি কোল্ড ড্রিঙ্কসের থেকে লেবুর শরবতটা দারুণ উপকারী, শরীরে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তো এটা সম্পূর্ণ কিন্তু আমার মতামত, এটা নিয়ে আবার উল্টোপাল্টা কমেন্ট করতে যাবেন না যে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে লেবুর শরবতের তুলনা করছি। যাই হোক, আজকে আমার যে ভিডিওটা সেটা জানি না আপনাদের কতটা ভালো লাগবে। তো যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই, আবারও বলছি সেই পুরনো কথা, যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আমাদের রান্নাবান্না আজকে চিকেন এনেছিল, ভাত করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, তো বেশি কিছু করিনি। যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু আমাদের হয়ে গেছে। তারপরে আপনাদের দাদাভাই কিনেছিল তাল শাঁস, আর এই গরমে তালের শাঁস খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর লিচিও এনেছিল, সেটা আপনাদের সঙ্গে দেখানো হলো না। তারপরে বাবাইকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে, তো আজকের ব্লগটাই পর্যন্ত। আসসালামু আলাইকুম।